আমি শ্রী প্রভাত চৌধুরী জ্যোতিষশাস্ত্রী, জয় বাংলামা জ্যোতিষ সংস্থার পক্ষ থেকে কন্যা রাশি নিয়ে কিছু বলবো। কন্যা রাশি উত্তর ফাল্গুনী নক্ষত্রের 13 ডিগ্রি 20 মিনিট থেকে হস্তা নক্ষত্রের 13 ডিগ্রি 20 পর্যন্ত এবং চিত্রা নক্ষত্রের 6 ডিগ্রি 40 নিয়ে এই রাশি গঠিত। এই রাশির অধিপতি হচ্ছে বুধ। এখানে শুক্র নিচস্থ, মূল ত্রিকোণস্থ আনন্দ নিকেতন। এই রাশি বৈশ্য রাশি, দক্ষিণ দিক হচ্ছে এর শুভ। পৃথিবী এবং দ্ব্যর্থক ধর্মী যুগ্ম কালপুরুষের অঙ্গ হিসাবে নাভিকে নির্দেশ করে। বিশেষ করে কাম কলা নিপুণা কুমারী কন্যা এই রাশির চরিত্র অসম্ভব রহস্যময়, হেয়ালি এবং দ্ব্যর্থক ধর্মী। দুটি ধর্মটা কিন্তু দ্ব্যর্থক ধর্মী এবং বিশেষ করে এদের মনোভাব দর্শন ঠিকঠাক মতো বুঝে ওঠা এবং অনেকের কাছে সমস্যা হয়ে দাঁড়ায়। এই রাশির জাতিকার এবং জাতকের ক্ষেত্রে বাম হাত জানে না ডান হাত কি করবে, অর্থাৎ হস্তা নক্ষত্র যদি আমরা ধরা হয় তাহলে হস্তা নক্ষত্রে আমরা হাত বলি একটা, হ্যাঁ, সেই হাতই হচ্ছে এদের সব কিছু। এবং জাতক কখনো কখনো কাহারও বশ্যতা স্বীকার করবে না, সে তার নিজের বুদ্ধি বল দিয়ে সে কিন্তু সব কিছু বলবে এবং প্রিয়তায় বিশ্বাসী। তার নিজের স্বার্থ রক্ষাই হচ্ছে শেষ কথা। নিজের লাভ যেখানেই যায় সেই বিষয় নিয়ে সে কোনো কৌতূহল নেই। যেদিক থেকে দেখতে গেলে এই রাশির জাতক জাতিকা অসামাজিক এবং জগৎকে অস্বীকার করে নিজের অস্তিত্বকে একমাত্র বজায় রাখতে চায়। আমি শেষ কথা, আমি যেটা বলবো সেটাই ঠিক। তার দৃষ্টিভঙ্গি একা মা দ্বিতীয়ম, আমি আছি, কেবল আমিই আছি, আমিই থাকবো। অন্যদের থাকার অস্তিত্বের সত্যটাকে কখনোই উপলব্ধির মধ্যে আনতে চায় না। এছাড়াও প্রেম প্রণয়ের ক্ষেত্রেও প্রেমিকার দৃষ্টিভঙ্গি প্রেম নিবেদনকেও অবিশ্বাস্য চক্ষুতে দেখে সঠিকভাবে। এবং এখানে দেখা যাচ্ছে বিশেষ করে বিহার মৈথুন তার জীবন দর্শন, তার হাতে ধানের শীষ আমরা যেমন দেখি, হাতের শস্য সম্ভার নিয়েও কিন্তু এখানে দেখা যাচ্ছে একাই ভোগ করতে চায় এবং দাম্পত্য সুখের পরিকাঠামো বিঘ্নিত, নিজের ভুল স্বীকার করার মানসিকতা না থাকায় জীবনের চলমান ঘটনায় ফল জাতক জাতিকার ক্ষেত্রে বিরুদ্ধ হলে সে অপরের দিকে আঙুল তোলে এবং এরা সবসময় চায় তার আন্ডারে যেন আমরা থাকি। মানে সে যে বুদ্ধি বল, যে বুদ্ধিটা দেবে, যে এটা যে আমি জানি, এই ব্যাপারটা সবসময় কিন্তু থাকবে। যদিও তার বুদ্ধিমত্তার প্রচুর যোগ দেখা যায়, বিশেষ করে বুধ হচ্ছে এদের অধিপতি, কিন্তু বালকত্ব স্বভাবযুক্ত। যেহেতু এখানে দেখা যাচ্ছে বুধ পজিটিভ হলেও তীক্ষ্ণ বাস্তব বুদ্ধির প্রয়োগগত কৌশলের সরলতায় প্রয়োগ সে কেবল তার নিজের প্রাপ্তির জন্য করে থাকেন। স্বার্থ পুষ্টির জন্য অনুকূল পরিবেশ থাকলে তবেই সে সেখানে উপস্থিত হয় এবং স্বার্থ সিদ্ধির জন্য সে সব কিছু করতে পারে। ব্যবসাতে অথবা পেশাতে, এমনকি রাজনীতির ক্ষেত্রেও বুদ্ধির মুন্সিয়ানার দ্বারা সে তার প্রতিষ্ঠা লাভের জন্য উদ্গ্রীব হয়ে পড়ে। বিশেষ করে এখানে দেখা যাচ্ছে আমরা যদি দেখি যে দর্শনে কিন্তু বিশ্বাসী নয়, তারা বাস্তবিক হিসাবে বিশ্বাসী এবং বিশেষ করে নিজের স্বার্থ সিদ্ধির জন্য সবসময় কিন্তু তারা চিন্তা ভাবনা করে। এই কন্যা রাশির অধিপতি বুধ এবং এই রাশি লগ্নের পঞ্চম ভাব হচ্ছে এখানে দেখা যাচ্ছে শনি। এই শনি পঞ্চম ভাব হয়ে থাকার জন্য শনি কিন্তু বুধকে কাজ করে, অর্থাৎ ও যে জায়গায় বসে থাকবে সেই জায়গায় কিন্তু চেয়ার নিয়ে বসে থাকবে, যে আমার এই চেয়ারটা আমার, এরকম ধরনের একটা ব্যাপার কিন্তু দেখা যাচ্ছে। বিশেষ করে এদের আমরা যদি দেখি এই কন্যা রাশির ক্ষেত্রে আমরা আরও অনেক কিছু আমরা যদি পাই, বিশেষ করে পজিটিভ ব্যাপার, যে আমি যে কথাটা বলছি সেটা ঠিক বলছি তো, এবং আমি যেটা বলবো সেটাই ঠিক। এই আমিত্ব ব্যাপারটা কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে থেকে যায়। এই কন্যা রাশির দ্বারাও অনেকের উপকারও করবে, আবার মাঝে মধ্যে কিন্তু ভুল পদক্ষেপও নেবে, যেহেতু আমি ব্যাপারটা থাকে তার আন্ডারে থাকার জন্য। তো এই কন্যা রাশি থেকে আমাদের 3টে নক্ষত্রের বিচার করা হয়েছে। একটা হচ্ছে হস্তা নক্ষত্র, একটা চিত্রা নক্ষত্র, হ্যাঁ, আর এখানে দেখা যাচ্ছে একটা উত্তর ফাল্গুনী নক্ষত্র। তো এই যে এই নক্ষত্রগুলো রয়েছে, এই নক্ষত্র রবি এবং চন্দ্র, হ্যাঁ, এবং এখানে দেখা যাচ্ছে আমরা দেখা যাচ্ছে তৃতীয় ভাব থেকে এখানে মঙ্গল, তৃতীয় ভাগ মঙ্গল থাকার জন্য আত্মীয় পীড়িত একটা ব্যাপার থেকে যায়, আত্মীয় পীড়িত। এবং এখানে চতুর্থ ভাব থেকে আমরা যদি দেখি, চতুর্থ ভাব হচ্ছে শিক্ষার ক্ষেত্র, সেটাও হচ্ছে বৃহস্পতি। হ্যাঁ, আমরা
চতুর্থ ভাব বৃহস্পতি, পঞ্চম পতি শনি, এদের কিন্তু প্রচণ্ড একটা সবসময় চঞ্চলতা হলেও এরা কিন্তু মন দিয়ে পড়াশোনাটা করে, কিন্তু ফ্রিকেল মাইন্ড, একটা সবসময় একটা ফ্রিকেল মাইন্ড থাকে, কিন্তু হলেও দেখা যাচ্ছে এদের বিজ্ঞানের ক্ষেত্রে বিশাল কিন্তু রেজাল্ট করা যায়, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এইসবের ক্ষেত্রে খুব ভালো জ্ঞান দেখা যায়। এছাড়াও রিসার্চের ক্ষেত্রেও এগিয়ে যেতে পারে, এমনকি পিএইচডি, আপার লেভেলে এইসব কিন্তু দেখা যায়। বিশেষ করে এখানে দেখা যাচ্ছে ইঞ্জিনিয়ারিং লাইন হতে পারে, কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে পারে, এগ্রিকালচার ডিপার্টমেন্ট হতে পারে, এগুলো কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে ভালো প্রযোজ্য যোগ দৃষ্ট হয়। এবং 2025 সালে নূতন শিক্ষার ক্ষেত্রে একটা ভালো ফল পাবে। এখানে দেখা যাচ্ছে আমরা যদি দেখি তাহলে কিন্তু আমরা যদি দেখি যে কন্যা রাশির এখানে ষষ্ঠ ভাব শত্রুতাপূর্ণ বলা যায়, প্রচুর মানুষ কিন্তু তাদের পক্ষে শত্রুতা করবে, শত্রুতা করেও কিন্তু কিছু করতে পারবে, কারণ বুদ্ধি বলে তারা কিন্তু শত্রুকে জয় করে ফেলবে, কারণ মিশে যাওয়া, এই মিশে যাওয়ার ব্যাপারটা রয়েছে। যেহেতু এদের সবসময় হচ্ছে কন্যা সুলভ, অর্থাৎ মেয়ে সুলভ, নারী কিন্তু এদের ক্ষেত্রে কিন্তু একটা আকৃষ্ট হবে এবং নারীরা এদিকে অটোমেটিক্যালি ভালোবাসবে। 2025 সালে এখানে আমরা যদি পাই পঞ্চমপতি বিচার করে শিক্ষার ক্ষেত্রে কিন্তু প্রচুর জায়গায় একটা উচ্চ শিক্ষার ক্ষেত্রে এবং উচ্চ জায়গার ক্ষেত্রেও ভালো ফল পাবে। আমরা সপ্তম ভাবে এখানে দেখা যাচ্ছে সপ্তমে যেহেতু রাহু বর্তমানে আছে এবং এখানে দেখা যাচ্ছে শনি সেখানে সপ্তম ভাবে চলে যাবে, অন্য কোনো নারীর কিন্তু একটা উদ্বেগময় এখানে কিন্তু রয়েছে, তো আকৃষ্ট হতে পারে 2025 সালে যাদের কন্যা রাশির বা কোন জাতক জাতিকার ক্ষেত্রে এখানে কিন্তু এই যোগ দেখা যায়। এবং রাহু সপ্তমে থাকার জন্য এখানে কিন্তু একটা বিবাহের যোগ কিন্তু কিছুটা ক্ষীণভাব দেখা যায়। এছাড়াও কন্যা রাশির ক্ষেত্রে এখানে প্রেম বিবাহ হলেও সেই বিবাহের ক্ষেত্রে কিন্তু সর্বদাই একটা কিন্তু মানে একটা মতবিরোধ বলা যায়, এরকম ধরনের যোগ কিন্তু সর্বদাই কিন্তু দেখে যায়, কিন্তু হলেও বিবাহের পরে কিন্তু একটা যদি ঠিকভাবে বিচার করি যদি বিবাহ করা যায় তাহলে এখানেও কিন্তু ভালো, অর্থাৎ 2025 সালেও কিন্তু একটা বিবাহের যোগ দেখা যাচ্ছে। এছাড়াও দেখা যাচ্ছে নবমপতি মঙ্গল, এখানে দেখা যাচ্ছে নবমপতি মঙ্গল ও এখানে তৃতীয় পতি মঙ্গল। নবমপতি মঙ্গল এখন বর্তমানে এবারে মঙ্গলের বছর, সেই জন্য নবমপতি মঙ্গল এবং এখানে দেখা যাচ্ছে এখন মঙ্গল নিচস্থ হয়ে রয়েছে, অর্থাৎ রাশির এখানে একাদশে মঙ্গল নিচস্থ হয়ে রয়েছে। এখানে যেহেতু মঙ্গলের শত্রুভাবাপন্ন, সেই জন্য এখানে দেখা যাচ্ছে কেউ যদি জমি জায়গা নিয়ে কাজ করছেন কন্যা রাশির ক্ষেত্রে সেখানে কিন্তু একটু হলেও সমস্যা আসতে পারে, এলেও ভয়ের কোনো কারণ নাই, যেহেতু নবম ভাবে বৃহস্পতি বসে আছে। এখানে দেখা যাচ্ছে যে আমরা যদি দেখি যে আমরা 2025 সালে আরও আমি বলি একাদশ ভাবে যদি দেখি, একাদশ ভাবে এখানে দেখা যাচ্ছে আমাদের একাদশ ভাব হচ্ছে চন্দ্র, চন্দ্র একাদশ ভাব থাকার জন্য সেই জন্য এখানে কিন্তু যারা বিশেষ করে লিকুইড পদার্থের বিজনেস আরও আদার্স কিছু বিজনেসের সঙ্গে যদি জড়িয়ে থাকে বা আরও কিছু শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে, সেই শিক্ষা প্রতিষ্ঠানের উত্তরোত্তর বৃদ্ধি কিন্তু পাবে, সেই জন্য এখানে যা দেখা যায়। তাই 2025 সালে কন্যা রাশির ক্ষেত্রে খুব খারাপ ফল নয়, তবে এখানে বিশেষ করে কোনো নারী ঘটিত সমস্যা, কোনো রকম দ্বিতীয় নারীর আগমন, এছাড়াও কন্যা রাশির ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে শুভ বিবাহের একটা প্রবল যোগ, এই জিনিসগুলো কিন্তু দেখা যায়। কন্যা রাশির লগ্নের ক্ষেত্রে 25 সালে কিন্তু খারাপ ফল খুব একটা দেখা যাচ্ছে না। শনি গেলেও এখানে সপ্তমে, শনি যেহেতু বুধের সংমিশ্রণে সম বলা যায়, সেই জন্য এখানে কিন্তু খুব একটা খারাপ ফল নয়। তবুও বলা যায় বিশেষ করে এখানে আগামী এখানে মার্চের পরে কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে আরও ভালো ফল পাওয়া যাবে। আমরা যদি দেখি দেবগুরু বৃহস্পতি যেহেতু বৃষ রাশিতে রয়েছে সেখানে একটা কিন্তু ভালো যোগ তৈরি হয়েছে, তাই এখানে কন্যা রাশির ক্ষেত্রে খুব একটা খারাপ ফল নয়। তাই কন্যা রাশির ক্ষেত্রে আমি বলবো 2025 সালে খুব ভালো হয় গণেশের মন্ত্র যদি জপ করা যায়, ওং দেবেন্দ্র মল্লিমন্দার মকরন্দ্র কনারুণ বিঘ্নং হরন্তু হেরম্বচরম ভূজরে নব, ওং গং গণপতেই নম, এটা বলে যদি জপ করা যায় এবং 8টা দুর্বা প্রতিদিন এখানে দেখা যাচ্ছে বেঁধে সেই গণেশের চরণে যদি অর্পিত করা যায়, তাহলে কি দেবী হচ্ছে নীল সরস্বতী তারা, এই নীল সরস্বতী তারার যদি একটু উপাসনা করা যায় তাহলে কিন্তু ভালো ফল পাওয়া যাবে। আর বিশেষ করে এখানে দেখা যাচ্ছে কালার কম্বিনেশন যদি বলা যায়, হালকা হলুদ, হালকা কলাপাতি কালার, হালকা এখানে সাদা, আর এখানে যদি দেখা যায় যদি পিঙ্ক কালার, এইগুলো যদি ব্যবহার করা যায় তাহলে কিন্তু ভালো ফল পাওয়া যাবে। এই বলে আমি শেষ করছি।